আচ্ছা, ষষ্ঠভাবে শুভ গ্রহ না অশুভ গ্রহ ভালো ফল দেয়? ষষ্ঠভাবে 3টা শুভ গ্রহ আপনাকে ভালো ফল দিয়ে থাকে, যার মধ্যে সাত্ত্বিক গুণ রয়েছে। সেই 3টা গ্রহকে বৃহস্পতি, রবি এবং চন্দ্র। এই 3টা গ্রহ আপনাকে কিন্তু ষষ্ঠভাবে ভালো ফল দিয়ে থাকে। ষষ্ঠ ভাব আমাদের কি দেখা হয়? ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের ষট রিপু। 6টা যে রিপু হয়, সেই 6টা রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই যে 6টা লোভ, মানে এই 6টা যে আপনার ষড়রিপু যাকে বলছি, এই ষড়রিপুকে কিন্তু এই 3টা সাত্ত্বিক গ্রহ আপনাকে দূর করতে পারে। আপনার যখন কারোর মধ্যে কোনো খারাপ গুণ থাকে, এই 6টা গুণ থাকবে, তখন দেখবেন তারা যদি কোনো সাধু সন্তের কাছে যায়, সাধু সন্তের আশীর্বাদ পায়, তখন কিন্তু তারা কিন্তু ভালো পথে চলে আসে। কারণ কি? সেই সাধু সন্তের ভেতরেও সাত্ত্বিক গুণ রয়েছে। এই ষষ্ঠভাবে যখন এই শুভ গ্রহ, এই সাত্ত্বিক গুণের গ্রহ থাকবে, তখন আপনাকে খারাপ জায়গা থেকে ভালো পথে নিয়ে আসে, তার প্রচেষ্টা করে। সেই কারণে, এবং আমাদের যে কৃষ্ণের যে 10 অবতার, তার মধ্যে বৃহস্পতি হচ্ছে কে? হরি বা হরে, ঠিক আছে? রবি হচ্ছে কে? রাম, শ্রীরাম। চন্দ্র হচ্ছে কৃষ্ণ। তাহলে এটাকে যদি আমরা একসঙ্গে জুড়ি, তাহলে কি আসবে? হরে রাম ও কৃষ্ণ। তাহলে এই মন্ত্র বা এই জপ যদি কেউ প্রতিদিন করতে পারে, তাহলে কিন্তু ষষ্ঠ ভাব থেকে সে কিন্তু খারাপ প্রভাব থেকে সে বেরিয়ে আসবে। ষষ্ঠভাবে যে কোনো খারাপ গ্রহ বসে ওকে খারাপ করুক না কেন, এই যদি হরে রাম ও কৃষ্ণ এই মন্ত্র বা এইটা জপ করতে থাকে, তাহলে কিন্তু সে খারাপ জায়গা থেকে বেরিয়ে আসে। বোঝা গেছে?